তুমি মোবাইল দিয়ে যাও, নাহলে কিন্তু মোবাইল কোথাও পড়ে যাবে, তখন কোনোদিন খুঁজতে পারবে না, সারা রাত খুঁজতে হবে। বাবারে দাদা দেখা যায় এখান থেকে না, একটু কাছে যাই, বেশি কাছে যাস না, বাবা। এ দেখো বাবা, উপর থেকে এইট উঠেছে, আর বড়া চালায় চালায় অত দূর নিয়ে আছে সাইকেলটা। এটা দূর থেকে তো চেয়ারও দেখা যাচ্ছে না। মনে হচ্ছে ভিডিওতে মনে হচ্ছে যে বাবা হাওয়াতে একা একা উঠছে। বাহ, ওই যে বাবা ইট উঠেছে, আর বড়া সাইকেলে লোড করে সাইকেল চালাইয়ে ডুম ডুম করে চালাইয়ে নিয়ে পড়ে যাচ্ছে বারবার। বাবা এখন আর বড়া এখন ইট দিয়ে আসছে, দেখো এমন করে আসছে কেন। বাবা আর বড়া এখন ইট এনেছে। ভিডিও দেখতে দাও, ভিডিও দেখতে দাও তো। আমি একটু দূর থেকে দেখে বোঝাচ্ছে সন্দীপের বাবা হাঁপড়ে উঠছে। একটু দূর থেকে বোঝাচ্ছে সন্দীপের কিষানুর বাবা হাঁপড়ে উঠছে। তার ঠিক ভালো কাছে চলে, নাহলে তুমি বাবারে বলে আসো। কি বলে আসছো? আমার থাকা লাগছে। ঠিক আছে বাবা, আসো। সরেছি, আর কত সরবো। এই যে বাবার বড়া এই টানছে এখান থেকে, আর এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ বাবা, দেখা যাচ্ছে তো? দেখে নাও সব কি নিচের মধ্যে দিয়ে কি করলে। এরকম বাবার বড়া এখান থেকে ইট এনেছে। তুমি ভিডিও করো, আমি ইটগুলো এখানে। না 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 না, তোমার এই ধরতে কার হবে? তুমি যাবে এখন স্কুলে, তুমি এখন তো সকাল সকাল ব্লগটা তো কিষাণু শুরু করে দিয়েছে। তো বাকি কাজ ওই অনেক দিন ধরেই ওই জমিটা জুড়ে রয়েছে ওই ইটগুলো। তো ইটগুলো সরানো মানে স্টার্ট করতে পারছিলাম না, করবো করে। তো আজ ফাইনালি স্টার্ট করলাম। তো মোটামুটি ওই 500-550 মতন ইট এনেছি। ওই যে 500 থেকে 550 এরকম ইট এনেছি। বাবু তো কিষাণুকে নিয়ে স্কুলে চলে গেছিলো, মা আর আমি কিছুক্ষণ করলাম, তারপরে মা আবার রান্না করতে গেল, আমি আবার কিছুক্ষণ টানলাম। ওই করে একবারে 16টা-17টা করে ইট আনছি সাইকেলে করে, নাহলে হাতে করে ওই খাটাখাটনি করে টানতে খুব কষ্ট হতো, আর এত ইট টানতেও পারতাম না। তো যাই হোক, ওখানে জড়ো করে রেখেছে। ওগুলো বাবু স্কুল থেকে এসে ওগুলো একটু সাজিয়ে দেবে এখানে। তো ওইভাবে আর দেখি 500 যদি একবারেই আনতে পারি, তাহলে 4 বারে আনলে 2000 ইট চলে আসবে। তো দেখি আরও 3-4 বারে ওটা এনে নিতে হবে। আর গাড়িটা কালকে সন্ধেবেলায় তোমাদের দেখো নি, তো সন্ধেবেলায় একটু সন্ধে হয়ে গেছিলো, একটু মনে হলো যেন একটু জল মেরে দিই, জল মেরে শ্যাম্পু দিয়ে এবং ক্লিন করে ধুয়ে নিয়েছি। এবার গাড়িতে ঘরে ঢুকিয়ে দিই, নাহলে আবার ধুলো পড়বে, আবার পাখিতে পটিমটি করে দেবে, মুশকিল হয়ে যাবে। একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে। এবার ঘরে তুলে দিই। ঘরে তুললে কী হয়, একটু ধুলো টুলো পরে ঝেড়ে ফেললে হয়ে যায়, কিন্তু এই পাখিতে পটি করে দিলে মুশকিল। এই আবার করেছে পরিষ্কার করে থাকলে এত পরিষ্কার করা হয় না। ঘোড়া দেখলে খোঁড়া হয় নাকি?
তাই নাকি? সোনাটা করে দিতেন না কোলাটা দিল একবার সত্যি কথা জেনে গেলাম একবার করে দিতে সোনা আবার ই জানতে হবে তাদের খেয়ে রেডি হও একবার কে এই টানতে হবে, তুমি তাড়াতাড়ি রেডি হও তো। একবার করে উঠেছি আর আর নামবো না আহ একবার কোলে আবার তুলো দুধ নামবো না। কেন নামবো না তুমি দুধ পুরো এই টানতে হবে তো। চলো ই জানতে হবে ই জানতে হবে ভাত খেয়ে তাড়াতাড়ি রেডি হও। তোমার গাড়িতে করে তুমি আনবা হ্যাঁ ঠিক আছে তো এই যে এতগুলো সব ইট এখানে জড়ো করেছি, এগুলো না সাজানো পর্যন্ত আনাও যাচ্ছে না, জায়গা রাখা মুশকিল হয়ে যাচ্ছে। তো দেখি কখন এগুলো সাজানো হয়, তারপরে আবার বিকেলের দিকে যদি পারি কটা আনি। রেখেছি কিসের মাথা? এই দেখো ঠ্যাংছে মাথা ঠ্যানস কি অবস্থা, মাথাগুলো খুলে খুলে পুতুলগুলো নষ্ট করছে। ঠ্যানছে মাথা হ্যাঁ, থ্যানোতের মাথা তুমি দাও, থ্যানোতের মাথা নিয়ে এসছি। ওখান থেকে এখানে আনবো না কেন? তুই এই ভিডিও করবো না কি করছো তুমি? ভিডিও করবো না তাই জন্য ভিডিও করবা? তাই জন্য বন্ধ করে রাখি আরে বন্ধ করেছি, চালু করবো? স্টার্ট করবো? স্টার্ট স্টার্ট ঠিক আছে। দেখো অ্যাক্টিং। ক্যাপ্টেনকে আইরন ম্যানে কান্দে উঠেছে ওলে বাবালে, কান্দে উঠেছে। এই যে ক্যাপ্টেনকে তো সান করতে এসেছে হুম। এখন আর ওর রোবট দেখে রেখেছে হুম আর এখন ওর রিমোট এখানে রেখে চলে আছে আমি এই যে হাঁটতে 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 এখানে গড্ডা এখানে অনেক নিচে তো হুম নিচু এখান থেকে অনেক তারপর ভাবলাম আয়রন ম্যান শুটকে নিজে 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 ছাল বন্দুক এ করে হুম। আবার নিচে নেমে এলো হুম তারপরে ও ছাল বন্দুক আর দিয়ে আর দূর ফেলে তারপরে ওটা হুম। ওই দূর এখানে এখানে পৌঁছেছে হুম। ওরা মানে আস্তে আস্তে জলে গেলে হয় না, ঠিক আছে? স্নান করেছে গাছের ডালপালা সব কেটে কেটে এখানে ভুট দেওয়া হয়েছিল, এখন সব শুকিয়ে গেছে। তো এই যে সব কেটে কেটে এই গোছাচ্ছে, এগুলো দিয়ে সব হবে রান্নাবান্না। এই যেমন তোমার ধান সিদ্ধ করার জন্য অনেক জ্বালানি লাগে, তো এইগুলো দিয়ে হয়ে যাবে। দেখো শুকারতেও হলো না, এখন ভুট দেওয়া রয়েছে। এই হচ্ছে ফেসিলিটি গাছপালা বেশি থাকলে বা তোমার গ্রামের বাড়ি থাকলে। গ্রামের বাড়ি থাকলে গাছপালাও লাগে না বাড়িতে, ও মানে ওই বাগান টাগান তো প্রচুর আছে, তো যাদের আর কি গাছপালা বাড়িতে নেই বা অল্প জায়গার মধ্যে বাড়ি, অনেক মানুষ আছে যারা ওই বাগান টাগান ঘুরে ঘুরে তো জ্বালানি ঠিক জোগাড় করেই নেয়, জ্বালানি কেনার প্রয়োজন পড়ে না। তো আমাদেরও তাই, আমাদের তাই না মানে আমাদের নিজস্ব যা গাছপালা আছে তাই আমরা জাল দিয়ে শেষ করতে পারি না, প্রচুর জ্বালানি স্টক হয়ে গেছে। মা এখানে বসে বসে কুড়ো চালছে, এটা ইয়েকে তোমার মাছকে খাবার দেওয়ার জন্য যে কুড়ো লাগে সেগুলো, আর ইয়ে যে খোলগুলো আমাদের ধান সর্ষে ভাঙিয়ে পাওয়া যায় সেগুলো দিয়ে মাছের খাবার হয়ে যায়। এবার এই যে গাছের গোড়ায় গোড়া দিয়ে দিল, এটা একটা সারের কাজ হলো, ফুল গাছগুলোতে একটু সার টার দিলে ভালো হবে। সাথে সাথে মারতে তাহলে লাগে ভালো, তো শুকিয়ে যায় গায়ে দেওয়ার সাথে সাথে লাগে বেশি। আসল কথাই এইটা আর সরষের তেল দিলে জামা কাপড় না জামা কাপড় নষ্ট হয়ে থাকে থাকে অনেকক্ষণ এটা শুকাই না না ওকে আসলে ঘুমাও গিয়ে যাও, নাহলে তুমি কিন্তু বেঁচে বিকেলবেলা- হ্যাঁ তুমি বলছিলাম বিকেলবেলায় দেখো আমরা পিকনিক করবো এখানটায়। তুমি বলেছিলে এখানে এসে এখানে তুমি এখানে আসবে আমি
ফোন করেছে তোমরা ঘুরে আসো তারপরে যাবে বিকেল বিকেলবেলা যাবি বিকেলবেলা ঘুরে যাইতে হবে ট্রেনে এইদিকে বেরোবে না কিসের নুনে নিয়ে বের করে নামবো অটো করে চলে যাবো। তো রান্নার সব সরঞ্জাম মা একে একে উপরে নিয়ে চলে এসছে। এটা হচ্ছে গিয়ে এখন থেকে এখানেই রান্নাবান্না করার প্ল্যানিং হয়েছে। তো এখানে সব ব্যবস্থা হয়ে গেছে, তো একদম পরিষ্কার ক্লিন। এখানে গ্যাসটাও সেট করে দিয়েছি সেদিনকে, এই যে সব ব্যবস্থা হয়ে গেছে। তো তুমি ওই জায়গাটা মানে ওই রাস্তা দিয়ে লোক দেখতে পারো না, রাস্তার লোক দেখা লাগে ওই পাশে লাগে না। আর রোদ্দুর আসলে এর আপতালে বসতে পারবো। আবার যখন রান্না হইবে তখন তো ইটগুলো সব সাজানো হয়ে গেছে। তো এখন বিকেলবেলা আর ইচ্ছে করলো না নোংরা গায়ে মাখাতে এখন তো সকালবেলা আবার ট্রাই করা যাবে। তো মোটামুটি আজকে হিসাব করলাম 570 এরকম এনেছি। 570টা যদি এনেই থাকি তো কালকে যদি 500 আনি তাও একটা ভালো। আর ওই দেখো এতগুলো রয়েছে এখনো, অনেকটাই শেষ করে দিয়েছি। দেখি কালকে আবার শুরু করবো ওখানে। কাজ দেখে ভয় পেলে হবে না, কাজের সাথে নিজেকে ফিট করে নিতে পারলে তখন ইজি মনে হবে। দেখো আজকে একটা জিনিস খুঁজতে খুঁজতে আরেকটা জিনিস পেয়ে গেলাম। এই যে আমার জ্যাকেটটা, কতদিন ধরে তোমাদেরকেও বলছিলাম মাকেও বলছিলাম এই জ্যাকেটটা আমি পাচ্ছিলাম না। গেল বছর সারা পুরো শীতকালটা আমি খুঁজেছি, পাইনি। তো আজকে ঈশানুর একটা সোয়েটার খুঁজতে গিয়ে আজকে সামনের উপর পড়লো। তো শুধু শুধু আমার 550 টাকা দিয়ে একটা জ্যাকেট কিনা হলো, কোনো দরকারই ছিল না। কিন্তু তোর জামা কাপড় এগুলো পরে চার শেষ? চার শেষ না হলে তুমি রেখেছো? তোমাকে চিনি না বাবা, তোমাকে আমি হারে হারে চিনে গেছি। কিষান নাকি একা একা জামা পরাও শিখে গেছে। ওই ওই হলো না হলো না হলো না হলো না, এই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, একা একাই পড়া শিখে গেছে। দেখো দেখো এখন ম্যাচিং ম্যাচিং পড়েছে কিষানু মিত্র, ম্যাচিং ম্যাচিং পড়েছে। তো অনেক জামা কাপড় বেরোলো কিষানুর বোচকার থেকে, মানে ওই উপরে রাখা ছিল সব শীতের জিনিসগুলো। আমারও বেরোলো, কিষানুরও বেরোলো। তবে কিষানুর একটা সোয়েটার খুঁজে পাওয়া যাচ্ছে না আমার বলতে। আর বর্ধমানের কাকিমা এই যে সুন্দর একটা সেট দিয়েছিল কিষানুকে, এই খাটেই পেতে দাও। বেড কভার আছে, বালিশের ওয়ার আছে এবং একটা কি বলে গায়ের চাদর না, ওটা কম্বলটা লেপ টাইপের, মানে হালকা খুব সুন্দর। ওটাকে কি বলে? ভাল্লু। তো যাই হোক এটা একদম একটা সেট ফুল। তো এই বিছানায় পেতে রাখতে বলছি কিষানের জন্য। কিষানে তো কিষানে তো ওপরে শয়, কিষানে এখানে কোথায়? এখন আর এখানে শুতে যায় না, আমার কাছে শয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওই ঘরে থাকতে কিষানুর এখনো খুঁজে পাওয়া গেল না। বালিশ আরো একটা তোমার কত বালিশ বাবা, ওই যে প্লাস্টিক গুলো খুঁজে পাওয়া না সময়। না না রাখো রাখো, কিষানুর চাপা দিয়ে দাও, দাও 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 দাও। তো যখন যেটা খোঁজা হয় সেটা তো পাওয়া যায় না, অন্য জিনিস পাওয়া যায়। এই যে মায়ের বেল্টটা খুঁজে পাচ্ছিল না, এটা পাওয়া যায়নি তখন। এখন কিষানুর সোয়েটার খুঁজছি, তো এখন এটা পাওয়া গেল। ও ঘড়ির ব্যাটারি পাল্টাও নেই, ব্যাটারি তো নতুন ব্যাটারিটা। এই কাজ হচ্ছে তাই এই ভালো হয়েছে। এখন এই একটু
ওই টালিশ ফাইস লাগলে না দোকানগুলো একটু গ্লেজ বাড়ে, মানে চাকচিক্য লাগে। দরকার আছে ঠিক আছে। হ্যাঁ উপরটা রং নতুন, হ্যাঁ নতুন showcase। হ্যাঁ হ্যাঁ দোকানে আবার একটু সুন্দর লাগবে শোকেস। হ্যাঁ শুধু কাঁচা শোকেসগুলো ভালো দেয়। তো বিকেলবেলায় আসলাম একটু বটতলা বাজারে। আসলে এখান থেকে একটু সিঙ্গারা নিলাম, তারপরে তো ডিনারে আমাদের আজকে স্পেশাল, তো চলো দেখাবো। মাতবরি এখন তাই না, নিয়ে আসবে। বাবু আসছে, দেখো কি দেখো কি এনেছে দেখো। আবার চোখ বন্ধ করতে হবে। দেখাবো আর কি এনেছো। সারপ্রাইজ, আর কিছুই নেই। আর কি এনেছো? আর কি এনেছো? হ্যাঁ হ্যাঁ আর কি? ম্যাগির মতন দেখা যায়, আসলে চাউমিন। পানির? পানির দিয়ে কি হবে? পনির দিয়ে সমোসা পনির দিয়ে সমস্যা হবে। সমোসা সমস্যা নিয়েছো? বসে পড়লো। মুড়ি দিয়ে খাও, মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মেখে। এই একটাই তোমার জন্য, ও তোমার জন্য কটা? মুড়ি দিয়ে শুধু শুধু খেয়ে তাহলে কি ভাজে দিছে, টেস্ট করে তো দেখি। ভাজে দিছে কি ভালো দিছে। আচ্ছা করো, টেস্ট করো। আচ্ছা তারপরে তুমি খাবে। ও তারপরে আমি খাবো। টেস্টি টেস্টি আছে, তাহলে আমি খাবো। ঠিক আছে। কিন্তু কালো হয় নাই তো। ঠাম্মিরে বলি চানাচুর দিলে ঠাম্মি সমস্যা দিয়ে দেবো আমি। তুমি চানাচুর দিলে তোমাদের, তাহলে তোমার সমস্যা দিয়ে দেবো। কি করতে এটা চানাচুর দেবো? বাবারটা করে ওই যে বাবার সমস্যা করে। ওইটার ভিতরে সব ওনার ইচ্ছা, এর ভিতরে আর একটা পকাবে। না না বসো বসো। তুমি ইচ্ছা মতো চানাচুর দিলে তোমার সমস্যা এই দাও তেলা তুলো এই যে চানাচুর আছে নাও। দাও তেল নাও। ঠামের নাম লেখা নেই। আর সমস্যা কি নাম রেখে থাকে। তুমি বলো ঠাম্মির এটা কে বলেছে? ওই দাদাটা বর্দা আমার এই যে নাম লেখা বর্দা লেখা আছে, বর্দা। আমার নাম লেখা এখানে উঠতো। নামের কম